আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার হাতে একটা সিরকল দেখতে পারতেছেন। তো রকিব ভাই এদিকে আসেন আপনি। তো রকিব ভাই আমি রিয়াদ ভাই তিনজনে মিলে কিন্তু এই যে আপনার একটা সিরকল নিয়ে আসলাম। কত ফিট এটা রকিব ভাই? 10 ফিট। 10 ফিট সিরকল এবং দুইটা তালা। এই দুইটা তালা আমরা কই থেকে নিয়ে আসছি? বেলুয়া বাজার থেকে নিয়ে আসছি। এই যে আমাদের বাবুল ভাইয়ের জন্য নিয়ে আসছি। তো বাবুল ভাইয়ের যিনি মামা ওনার হাতে আমরা তুলে দিব। এটা আপনারা সবাই জানেন যে ওনার মামার বাসায় কিন্তু ওনার মামা রাখতেছে। ওইটা পরেই করেন রাইখা দেন, ওইটা এই জায়গায় আসেন। তুই যে মনে করেন আপনি বলছিলেন যে বাবুলকে রাখতে হলে আপনার সিরকল আর তালা দরকার। জি। তো ওই দিক থেকে যে আমরা সিরকল আর তালা নিয়ে আসছি। এই যে আপনার 10 ফিট সিরকল আর এই যে এই জায়গায় হচ্ছে আপনার দুইটা তালা। তো এটা আমি আপনার হাতে তুলে দিতেছি। তো আপনি এটা বাবুল ভাইকে কিভাবে রাখবেন ওইটা আপনিই করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর এটার একটা দায়িত্ব আমি যার মাধ্যমে তালা এবং সিরকলটা কিনছি, তিনি একজন প্রবাসী ভাই, ইউরোপ আমেরিকায় থাকে। জি। নীরব চৌধুরী ভাই, ঠিক আছে? উনি যতটুকু বাবুল ভাইকে ভালোবাসেন ওই দিক থেকেই ওনার জন্য যতটুকু করতেছেন, ওনার সুস্থ করার জন্য যতটুকু প্রয়োজন, যদি লাগে তিনি আরও অনেক কিছুই দিবে। তো আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা যেন ওনাকে সুস্থ স্বাভাবিকভাবে যেভাবেই হোক খাল চামড়া যেন না খায়, না না আর খাবো না, একবার এক জায়গায় স্থিরভাবে রাইখা যেন ওনাকে আমরা ট্রিটমেন্টটা করাইতে পারি। আর আচ্ছা, আপনি আচ্ছা। যেহেতু ওনার মামা, আমাদের প্রতি এতটুকু বিশ্বাস আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এবং আছে। ভালোবাসা আছে, এর জন্য কিন্তু আমরা আপনার দায়িত্বই রাখতেছি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। তো ওনাকে কি এখনই পড়াবেন এটা? হ্যাঁ, ওনাকে পড়াই দেন এখনই নাকি? দেখুন। এখনই না, এখন সকালে পড়ামনি। সকালে পড়াবেন? হ্যাঁ, সকালে পড়ামনি। এখন ঠিক আছে। একটু মানে এতখান তো শিকল নাগানি আছিল আগের শিকল, হ্যাঁ। ওখানে একটু হাইড উঠি বেড়াক, কথা বুঝে নাই। ও আচ্ছা। তো বাবুল ভাই শোনো, তুমি মন খারাপ কইরো না, তুমি মন খারাপ কইরো না। তোমার সুস্থ করার জন্য কিন্তু আমরা এই কাজগুলা করতেছি। তুমি যেন আমগোর মতো স্বাভাবিক থাকো, ভালো হও। তারপর তুমি যদি ভালো হও, তোমার না কক্সবাজার ঘুরতে যাবো, খাগড়াছড়ি ঘুরতে যাবো, আর অনেক দূর দূরান্তে যাবো, তোমার কিন্তু ভালো লাগবে, বুঝছো? আমিও চাই তুমি সুস্থ হও, তোমার পরিবার একটু সাপোর্ট করো। আর তোমার আব্বা আম্মা তো মারা গেছে, এখন তোমার বোন আছে কালা আপু, তার জন্য যেন কিছু করতে পারো। তো আমরাও চাই মানবিক দৃষ্টিতে তুমি যেন তাদের জন্য কিছু করতে পারো। তো রকিব ভাই, আপনি কি সর্বশেষ কিছু বলতে চান বাবুল ভাইকে নিয়ে? হ্যাঁ, দোয়া করি যাতে বাবুল ভালো হয়। বাবুল গানগুলা অনেক ভালো লাগে। বাবুল যাতে পরবর্তীতে আরো সুন্দর করে গান গাইতে পারে, আমরা যাতে শিল্পী হিসেবে ভালো দেখতে চাই। তখন যেন সুস্থভাবে তাকে আমরা সুস্থভাবে নিয়ে সুন্দর ঘুরতে গান ফিরতে পারি। নিতে পারি। কারণ এখন দেখা যায় যে অনেক জায়গায় নিয়ে যাইতে ধরলে অনেক সময় পাগলামি করব। চিন্তা আমরা ভাবনা করে- সিলেট নিয়ে যাবো, কক্সবাজার নিয়ে যাবো বাবুল ভাইরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আর অনেক প্রবাসী মানুষজন আছেন, তো আপনারা যদি টুকটাকভাবে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেন বাবুল ভাইকে সুস্থ করার জন্য, আরেকটা ধাপ আমি মনে করি যে এগিয়ে আসবে। তো ওই দিক থেকে আপনারা মানবিক দৃষ্টিতে এতটুকু করার চেষ্টা করবেন। সবার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।